তারিখ থেকে ছেড়ে দেবো। আসো। তাই কই যেতেছি আমরা? আসলে কই যাবেন? আইসক্রিম? সেম আমরা কই যেতেছি? তারিখ তুই জানাস? সো এখন পর্যন্ত উই আর নট শিওর আমরা কই যাচ্ছি। লেটস সি, গাড়ি স্টার্ট হোক, চলা শুরু করুক, পরে আমরা ডিসিশন নিব কই যাওয়া যায়। It's like 35 minutes. রোলার ইজ 35 মিনিটস আরিয়া আইস স্কেটিং। সো আমরা যখন সিলেক্ট করছি রোলার 35 মিনিটস আর আইস স্কেটিং এর একটা প্লেস আমরা সিলেক্ট করছি, গাড়িতে বসেই সেইখান থেকে পরে আমরা রওনা দিব। আর এর মধ্যে আবার চিন্তা করা হইতেছে কোনটায় যাবো কোনটায় যাবো না, কারণ আমরা অলওয়েজ কনফিউজ থাকি। আর তুই ধর। পরে আমি তারিখে বসি তুই দুইটা আঙুলের মধ্যে একটা আঙুল ধর, এর মধ্যে একটা হলো আইস স্কেটিং আর একটা রোলার কোস্টার। তো এর মধ্যে তারিখ যেটা ধরছে সেটা হলো আইস স্কেটিং। সো আমরা ওইখানে যাচ্ছি। আর আমি মাঝ রাস্তা ডিসিশন চেঞ্জ করলে কিন্তু আমরা অন্য জায়গায় যাবো। বাসা থেকে বের হয়ে গেছি আমরা, গান শুনতে শুনতে বের হয়েছি, সাথে সিয়াম, তারিক এবং আমাদের বন্ধু আছে। তো এখান থেকে যাইতে আমাদের প্রায় বেশিক্ষণ লাগে নাই, 15, 16, 20 মিনিটস লাগছে। কিছুটা কারণে তারিক একটু থামছিল আই থিঙ্ক রেড লাইটের জন্য। তারপর আজকে গাড়ি তারিক চালাইতেছে, বেশিরভাগ সময় আমি চালাই, বাট আমি আজকে পিছিয়ে বসছি। এখান থেকে যাওয়ার পরে আমরা যে জায়গায় যা পৌঁছাইছি সেই জায়গায় একটা সুন্দর প্লেস, অনেক ফেমাস একটা প্লেস। এখানে আমাদের যে মানে এটা একটা ভিলেজ টাইপের, এর মধ্যে অনেক সুন্দর একটা জায়গা। এখানে আইস স্কেটিং করা যায় অ্যান্ড আদার প্লে, মানে অন্যান্য গেম টেম এগুলো আছে, ট্রাম্পোলিন এগুলো আছে। তো আমরা ওই দিকে যাচ্ছি প্রথম, কিন্তু আমরা ভাবি নাই যে যাওয়ার পরে আমরা মানে কোনো ধরনের প্রবলেমে পড়বো, কাজ ওইখানে যাওয়ার পর আমরা যেটা দেখছি সেটার জন্য আমরা প্রিপেয়ার ছিলাম না। তো আমরা এখানে যা পৌঁছাইছি খুব হাসি খুশি আমরা এখানে গিয়েছি। যাওয়ার পরে আমরা চিন্তা করছি যে ভিতরে যাই একটা একটা করে অংশগ্রহণ করি আমরা। তো যাওয়ার পরে দেখি ওদের আইস স্কেটিং, আমাদের মূলত যাওয়া আইস স্কেটিং এর জন্য। তো ওদের আইস স্কেটিং এর যে সেকশনটা এটা কমপ্লিটলি অফ, আর একটা সেকশন আছে ওইখানে বাচ্চারা খেলতেছে আর হাবি জাবি টুকটাক জিনিসপত্র আছে। সো যাওয়ার পরে ওদের সাথে কথা বললাম, বললো যে না আজকে ওটা আর খুলবে না, ওটা আজকের জন্য ক্লোজ হয়ে গেছে। তো আমরা যদি এখানে থাকতে চাই বা ওইখানে আমরা যদি কোনো কিছু করতে চাই, তাহলে আমাদের ওই যেগুলো ওপেন আছে ওগুলাই করতে হবে, আর ওগুলোতে $17 বা $18 পার পারসন। তো আমাদের যদি 4 জন থাকি তাহলে আমাদের $80 মতো যাবে, বাট আমরা কোনো কিছুতেই আর কি অ্যাকচুয়ালি পার্টিসিপেট করতে পারতেছি না। তো বলতে বলতে আমরা ওইখানে আইসা পড়ছি। এখানে খুব একটা গাড়িও ছিল না, মাত্র 2টা গাড়ি ছিল, তার মানে এই জায়গাটা খুব একটা বিজি না। এর মধ্যে আমরা আস্তে আস্তে গাড়ি থেকে নামলাম। নামার পর আমি ভিতরের দিকে গেলাম, যে ওদের ওইখানে যে আছে তার সাথে তাকে কেউই ছিল না ওইখানে আসলে রিসেপশনে। আমরা যে ভিতরে গেলাম, ভিতরে বাইরের জায়গাটাও খুব একটা খালি, খুব একটা মানুষজন নাই এখানে। তো আস্তে আস্তে আমরা হেঁটে ভিতরের দিকে যাচ্ছি। যাওয়ার পর জায়গাটা এমনিতে সুন্দর, সব একদম ইনডোর, তো তাই জন্য এখানে খুব একটা আলো টালো নাই। তো লেটস সি। ভিতরে ঢোকার পরে প্রথম যে জিনিসগুলো আমার খেয়ালে আসলো বা আমি যে জিনিসগুলো প্রথমে দেখলাম, এর মধ্যে ওদের ভিতরে যাওয়ার পরে অনেকগুলা মেশিনারি দেখলাম বা জিনিসপত্র দেখলাম, ওদের কাউন্টার দেখলাম। তো আমরা আসলে খুব একটা টিকিট কোনো কিছু কাটি নাই, আমরা দেখতে দেখতে ভিতরের দিকে ঢুকে গেছি। ভিতরে যে অনেক যে পুতুল টুতুল এগুলোর গেমসগুলো দেখলাম। দেখার পরে যখন আমি আসলাম বাইরে এসে ওদের সাথে কথা বলে ট্রাই করলাম, ওরা বললো যে $18 করে নেবে পার পারসন, আর আমাদেরকে শুধু একটা পার্ট আমরা ইউজ করতে পারবো, বাকি পার্টটা আমরা ইউজ করতে পারবো না, কারণ ওইটা আজকে ওপেন না। তো এটা শুনে আমাদের মন খারাপ হয়ে গেছে। এদিকে টিকিট ছাড়াই তারিক যে ওইখানে টেম্পলের উপর লাফানি শুরু করতেছিল, তারিককে যা বাচ্চাদের সাথে খেলা শুরু করেছিল, ও ইভেন জুতাও রিমুভ করে না, এখানে জুতা রিমুভ করতে হয়। তারপরে তো আমরা এগুলো নিয়ে হাসতে হাসতে শুরু করছি।
পরে আমি পুরো জায়গাটা ঘুরে দেখলাম, ঘুরে দেখে আমরা ওইখানে দাঁড়াই অনেকক্ষণ পরে ডিসিশন নিলাম সবাই মিলে যে আমরা আজকে এখানে থাকবো না, কারণ এখানে যেহেতু আমরা ফুল পেমেন্ট করতেছি কিন্তু আমরা যেটার জন্য আসছি সেটা করতে পারবো না। তখন আমরা এখান থেকে আরেকটা জায়গা খুঁজে বের করলাম, সেটা এখান থেকে প্রায় 3-4 মিনিটের দূরে, বাট ওই জায়গাটা অনেক সুন্দর এবং ওই জায়গাতে আরো অনেক বেশি জিনিসপত্র আছে বা খেলার জিনিসপত্র আছে যেগুলোতে আমরা এনজয় করতে পারবো। তো এখানে ঘোরাঘুরি করতেছি, আমরা ঘোরাঘুরি করতে করতে অনেকগুলো ইস্যু নিয়ে কথা হলো। আর এখানের যে গেমগুলো এগুলোতে খুব একটা জিনিস মানে এক্সপেন্সিভ জিনিস নাই, নিউ ইয়র্কের দিকে যেমন আইফোন টাইফোন দিয়ে রাখে এগুলা ভেতরে, এখানে তেমন কিছু নেই, এখানে জাস্ট $1 দিয়ে $2 দেখতে পারবো, বাকি সব পুতুল। সো এগুলো অনেকক্ষণ দেখলাম, দেখার পরে মনে হলো যে না, এখানে থেকে শুধু শুধু লাভ নেই, আমরা বের হই, বের হয়ে ওইদিকে যাই, যাওয়ার পরে বোঝা যাবে কি করতেছি। আমাদের তারিক বলতেছিল যে এখানে টিকিট কাটার দরকার নেই, ওই যে তারিক আসতেছে ডান পাশ থেকে বল নিয়ে, কার থেকে বল নিয়ে নিছে, তো টিকিট কাটার দরকার নেই, আমরা খেলে চলে যাই। বাট আমরা ওই শুনে হাসতেছিলাম সবাই মিলে, কারণ একটু পরে এসে আমাদেরকে ঘাড় ধরে বের করে দিবে যদি এরকম করি আমরা। তো ওদেরকে ডেকে নিয়ে আমি বললাম চল ভিতরে দিকে যাই। যাওয়ার পরে ওদের সাথে কথা বলি কত টাকা লাগবে না লাগবে, তারপর আমরা ডিসাইড করব কি করা যায়। তো এই বলে পরে আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম। যাওয়ার পরে এখানে যেয়ে দেখলাম যে অনেক জিনিসপত্র আছে যেগুলোতে হাত দেওয়া নিষেধ। তারপর ওইখানে এক মহিলা আছে, ওর সাথে কথা বললাম, একটা মেয়ে অ্যাকচুয়ালি। কথা বলার পর সে বললো যে $17 বা $18, বাট এইটার জন্য তোমার আগেই করতে হবে, ওদের একটা ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করতে হবে, মানে কনসেন্ট ফর্ম, যে কনসেন্ট দিতেছে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হলে ওরা দায়ী না, এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বার বা সব কিছু A to Z দিতে হবে। তো A to Z সব কিছু দিতে হইলে আমি ফিল আপ করা শুরু করছি, বাট চারজনে ফিল আপ করতে হবে। তখন আমরা আবার লাইক কিছুই করার নাই, তার উপরে 4 জনের ফিল আপ করতে হবে। আমি তারিখে দেখে দিচ্ছিলাম যে এই ফর্মটা সবাই মিলে ফিল আপ করতে হবে, ফিল আপ করলে তারপরে যে আমরা আমাদের মানে শুরু করতে পারবো। তো তাই বললো এত কিছু করা লাগবো, ওর মুখটুক একদম বাজার করে বসে রয়েছে, কি করবো। সিয়াম বললো আমরা নিচে এদিকটা যে উঠা যায়, ওরা কি দেখবে নাকি? না, চলো দেখি কি চিন্তা করা যায়, কি করা যায়। আমরা বেশি দেরি করে নিই, আমরা গাড়িতে চলে আসছি। গাড়িতে সিয়াম সবাই মিলে গাড়িতে ওঠার পরে আমরা এখান থেকে আবার ডিসাইড করলাম যে আমরা 3-4 মিনিট পরে যাবো। তো আমরা এখানে আসছিলাম গত ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে, এখানে আমরা ঘুরতে আসলাম ইউনিভার্সিটিতে, তখন এখানে স্কেটিং করতে দিচ্ছিল, বাট টুডে ইজ অফ। ওকে, তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, যে তারিখ আছে আমার চলে যাচ্ছে, কারণ আমরা একটা জায়গা আছে এখান থেকে আমাদের লাইক 15 মিনিট 15 মিনিট করে আমরা ওইখানে যে পৌঁছে দেবো, ওটা খুলে আবার 6টায়। তো হোপ দ্যাট উইল বি গুড। আর এখানে এক্সপেন্সিভ হবে, এখানে $17 থেকে শুরু করে প্রায় $30-40 ফর 2 আওয়ার্স। দেখা যাক ভাই, এক্সপেন্সিভ তো ভাই। $17 পার পার্সন, বুঝতে তো, তার জন্য $80। আইসক্রিমটা আইসক্রিমটা আমরা খুলে যদি ভাই ওকে লাইবিলিটি করবে, ইয়া যায় ড্রাইভিং লাইসেন্স নাম্বার চাই, তোরা কোন লাইবিলিটি নাম্বার চাইছিস ভাই?
3-4 মিনিট পরে যে আমরা ওই জায়গায় পৌঁছাবো, ওই জায়গায় পৌঁছালে দেখি কি ওইখানে কি কি আছে, এই জায়গাতে ওই জায়গা বেটার কিনা, কারণ আমরা কোনো জায়গায় যাই নাই ঠিক মতো, তো আমরা ওই জায়গা সম্পর্কে তো একদমই জানি না। এখানে আগে আসা হয়েছিল কিন্তু এখানে আসা হয়নি। আসো ভিডিওগ্রাফার গ্রাফার হ্যাঁ তো ব্যাপার হচ্ছে আমরা যেখানে আসছিলাম এখানে আজকে ওদের সব ফ্যাসিলিটিস অফ করে রাখছে। আমি জানি না এরা কেন খুলে রাখছে, শুধুমাত্র টেম্পোলিন আর ওই টাকা দিয়ে জিনিস পুতুল টুতুল তোলা এগুলো শুধু খুলে রাখছে। টেম্পোলিন না ভাই ওটা? ট্যাম্পোলিন ওই এক কথাই কাছাকাছি আর কি। এখান থেকে আমরা যেতেছিলাম আরেকটা, ওটার নাম কি কি একটা গেমস কর্পোরেশন, গেম ওয়ার্ল্ড কর্পোরেশন, ওইখানে যাচ্ছে। এখান থেকে আরো 3 মিনিট, আশা করতেছি ওইখানে আমরা যাই সবগুলো পাবো। আর যদি এখানে না পাই তাহলে আমরা ম্যাকবিটে যাব। ম্যাকবিন না, এখান থেকে আমাদের বাসা 15 মিনিটস থেকে 20 মিনিটস আমরা বাসায় যাব। Let's see what happens. মাত্র 3 মিনিট দূরত্ব ছিল, আমরা অলমোস্ট আইসা পড়ছি। এটা বাইরে থেকে দেখতেই লাগছে যেটা সুন্দর হবে ভাই। ফ্যামিলি ফান সেন্টার, এখানে মানুষ আছে অনেক। আচ্ছা বলে দেখাই দিন আমরা আমরা যে কি বাড়ি দিতে পারি ভাই স্টিলের ব্যাট দিতে একদম প্লাস্টিক দিয়ে খেলছে ভাই বুঝেই দিতেছে এখানে মানুষ আসে। আর্কেড আর কি আর্কেড গেমস আর কি আমরা জানতে চাইছি এরকম তাই দেখি পার্কিং তো আমরা ওইদিকে যাচ্ছিলাম, তো এখানে রাস্তায় বসে আমার ডিসাইড হলো যে 3-4 মিনিট, তো 3-4 মিনিট পরে যখন আমরা এই জায়গায় এসে পৌঁছাইলাম, পৌঁছানোর পরে এখানে ঢুকে দেখছি যে ডানে অনেকে বেসবল খেলতেছে আর বাম দিকে একটা ছোট গলফ কোর্ট আছে। আর সোজা যখন আমরা ভিতরে ঢুকছি আমরা আগে দেখি না যে এখানে একটা রেস ট্র্যাক আছে, মানে গো কার্ট। গো কার্টে উঠে গো কার্টে আমরা $32 নিচ্ছে আমাদের 4 জনের। গো কার্টে গিয়ে আমরা গো কার্ট অনেক বেশি এনজয়েবল ছিল এটা, আর আমরা অনেক বেশি এনজয় করছি, অনেকক্ষণ চালাইছি। 1-2টা ল্যাপ না, আই থিঙ্ক 4টা ল্যাপ দিছে। 4টা ল্যাপ পরে আমরা যে নামাই দিচ্ছে আমাদেরকে, বা শেষ হয়ে গেছে আমাদের ট্রিপটা। এখান থেকে বের হয়ে আমরা তারপরে গেছি গলফ খেলতে। তো গলফে মানে পার হেড $8 করে লাগছে আমাদের 4 জন, $32। তো সেখান থেকে পরে আমরা গলফ টপ খেলে তারপরে বাসায় গেছি। আইফোনটা এখন দেয় না এখানে গেম খেললে? আমার যদি সাইড বলে ভিডিও করা যাবে না? কত টাকা আনছো? 40? আমার টাকা আছে না? হ্যাঁ উনি আসছে। তো ওই যে আমাদের হাতে টিকিটটা দিল, টিকিটটা দেওয়ার পর আমরা বের হয়েছি। বের হয়ে দেখলাম যে অনেকে রাইড করছে, বাট এখানে আমাদের ভিডিও করতে দেয় না। সো ভিডিও করতে দেয় না দেখে আমরা জাস্ট সাইডটা ভিডিও করছি, কারগুলো ভিডিও করছি। এখান থেকে $30 আমরা খরচ হয়েছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। তো গাড়ি আমাদের ওইখানে একটা রেস চলতেছিল দুজনের মধ্যে, তো আমরা তো আর রেসের মাঝখানে ঝামেলা করতে পারবো না, ওই জন্য ওনাদের বলছে যে আমাদের একটু টাইম নিতে হবে, তারপরে আমরা জয়েন করতে হবে, যেহেতু একটা রেস চলতেছে। 40-30 টাকা নাই, ধরো 10 টাকা দাও।
হ্যাঁ এর মধ্যে আমরা ওই গল্ফ গেমটা দেখতে গেছিলাম যে ওরা কিভাবে খেলতেছে। এখানে টাইগার সিয়াম দ্বারা এমন ভাবে দেখতেছিল লাগে ওরা সারা জীবন বেসবল খেলছে। তো আমি বলতে দেখতেছি না, ওই আইছে দেখছি। আচ্ছা আর কি আছে দেখা? আর বাঁ পাশে যে আমরা যখন এখানে দেখে আমি বাঁ পাশের দিকে গেলাম যে বাঁ পাশে কি আছে দেখি, দেখা গেল যে ওইখানে গল্ফ কোর্ট আছে। আমরা গল্ফ কোর্টের দিকে খুব একটা খেয়াল ছিল না প্রথমে, পরে আমরা 4 জন মিলে গল্ফ খেতে গেছি। যাওয়ার পরে অনেকক্ষণ লাগছে, প্রায় 16টা কোর্ট আছে, আমরা 4 জন তো অনেকক্ষণ খেলার পরে আমরা যাই ওইখানে মনে করেন যে শেষ হয়েছে। Always a pro. দেখো আমরা দুই ভাই ব্যাক করতেছি, আমরা ম্যাচে ব্যাক করতেছি, তবে খেলতে দিছিলাম। এবার না নার্মালকে বাস্ত দিয়া ভাই আর দোকান লাগবে না, তুই তো ফরি। তুই বড় না লাগো না, তুই এবারে পারবি না। চল 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 চল, ওরা খেলা শেষ হয়েছে পরেরটা, ওভার 2টা আছে। এটা পরে শেষ আমাদের। এই এটার পরে কি আমাদের শেষ? মার পারবি না ভাই, এরা গো আউট 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 আউট। ও মাই গড, লক্ষণ ভালো না। Pedro. What the fuck? বল কিছু কই?